ঈদের ছুটি শুরুর প্রথম দিনেই বাস, লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ঢল। রেলে স্বস্তি, মহাসড়কে যানবাহনের চাপ, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। এবারকার লস অনেক বেশি, মানুষও যাইতেছে আগে ভাগে গেছে, এই জন্য মানুষের চাপটা অনেক কম। কোনো ট্রেনেই উপচে পড়া ভিড় দেখতেছি না। লোকজনের চাপ বেশি, ভাড়া বেশি, ঈদের বাজার, এই জন্য এখন একটু ভাড়া বেশি। রেশনিং তুলে নেওয়ায় ফিলিং স্টেশনের স্বস্তি, পর্যাপ্ত তেল পাওয়ায় যাত্রীদের সন্তোষ। ঈদের আগে সংকটের আশঙ্কা নেই বলছেন পাম্প মালিকরা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ, যন্ত্র আমদানি না করে দেশে উদ্ভাবনের তাগিদ। প্রধানমন্ত্রীর বুয়েট প্রকৌশলীদের সঙ্গে বৈঠক। হকারদের তালিকা করে পুনর্বাসনের বিষয়ে ভাবছে সরকার। সড়ক ফুটপাত দখলকারীদের আইনের আওতায় আনার তাগিদ। ইরাকে মার্কিন দূতাবাস, সেনাঘাঁটিতে তেহরানের ড্রোন হামলা, আমিরাতের জ্বালানি স্থাপনায় আক্রমণ, হরমুজের সুরক্ষায় ন্যাটো এগিয়ে না আসায় ক্ষুব্ধ ট্রাম্প। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শামীমা শাম্মী। ঈদের ছুটি শুরুর প্রথম দিন বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে বেশিরভাগ ট্রেন, তবে কয়েকটি ট্রেনের ছাদে চড়তে দেখা গেছে যাত্রীদের। সড়ক পথেও নির্বিঘ্নেই রাজধানী ছাড়ছেন নগরবাসী, তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। বাস চালকরা বলছেন পাম্পে তেল নিতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে তাদের। এছাড়া ফিরতি পথে যাত্রী না পাওয়ায় ভাড়া বেশি নেওয়ার কারণ। এদিকে সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটি শুরুর প্রথম দিন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই নির্ধারিত সময়েই ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। শুধু সিলেটগামী পারাবত ও চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা করে। প্ল্যাটফর্মে নীলসাগর এলে হুড়োহুড়ি করে অনেকেই ছাদে উঠে পড়ে। অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা হলেও যারা শেষ পর্যন্ত ট্রেনে ফিরতে পারছেন তাদের চোখে মুখে খুশির আভা। যাত্রীরা জানান, যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে ভালোবাসার টানে গ্রামে ফিরছেন তারা। ভালোই লাগছে, অবশ্যই ঈদের সময় যেহেতু যাচ্ছি ভালোই লাগছে। ভাগ্যক্রমে 3-4 জন চেষ্টা করে 2টা টিকিট পেয়েছি। সবাই মিলে বাপ মার সঙ্গে ঈদ করবো, খুব আনন্দিত আর কি। খুব নির্বিঘ্নে যেতে পারতেছি, কোনো ট্রেনেই উপচে পড়া ভিড় দেখতেছি না। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, সময়সূচি ঠিক রেখে ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। যাত্রার শেষ দিন পর্যন্ত আমরা যাত্রী সাধারণকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে সঠিক সময়ে ট্রেন পরিচালনা করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সড়ক পথেও অনেকটা নির্বিঘ্নে ঈদযাত্রা করছেন রাজধানীবাসী। ছুটির সকালে গাবতলী বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড়। বাস টার্মিনালে টিকিটের সংকট না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। কোনো কোনো রুটে 50 থেকে 750 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার করে চালক হেলপাররা জানান, জ্বালানি সংকটে পাম্পে প্রতিটি বাসের ব্যয় করতে হয় অতিরিক্ত সময়। এর সাথে ফিরতি যাত্রায় যাত্রী না পাওয়া ভাড়া বেশি নেওয়ার কারণ। ভাড়া আগেরটাই আছে আর ভোগান্তি তেমন নাই ভাই। ফিক্স 400 ভাড়া, এই জায়গা থেকে 400 টাকা ভাড়া, এখানে 600 টাকা নিচ্ছে। আমরা ফরিদপুর যাচ্ছি, আমরা নর্মালি 400 টাকা করে যাই, কিন্তু এখন 500 টাকা করে নেওয়া হয়েছে। এখন গত ঈদে হচ্ছে 50 টাকা বাড়াইছিল, আবার এই ঈদে হচ্ছে 100 টাকা করে বাড়তি নিচ্ছে আর কি। এদিকে বাস টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় বাস কাউন্টারগুলো ঘুরে দেখেন, কথা বলেন যাত্রীদের সঙ্গে। পরে সাংবাদিকদের বলেন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। গাজীপুরের বাড়ইপাড়া থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়ায় কিছুটা ধীর গতিতে চলে যানবাহন।
ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব এবং মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, জানাবেন এই মুহূর্তে গাবতলী টার্মিনালের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীচাপ কেমন আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন কিনা? উজ্জ্বল, যাত্রীচাপ বলতে আমরা সকালে আসলে যতটা যাত্রীচাপ দেখেছি সেটা কিন্তু 10টা 11টা 12টা পর্যন্ত কিছুটা ছিল, কিন্তু এখন যেহেতু দুপুর, একেবারে দুপুরের মধ্যে আমরা কিন্তু কিছুটা কম দেখতে পাচ্ছি। যদি একটু দেখাই যে আমরা এখনো দেখছি যে যেই যাত্রী যারা আসছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসছেন, তবে তারা তাদের যে আসলে একটা স্রোত বাড়ি যাওয়া সেটা কিন্তু সকাল থেকে দুপুর 12টা নাগাদ একেবারে বেশি ছিল, তবে হয়তো ধারণা করা যাচ্ছে যে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এই চাপটা আরও বাড়তে পারে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে তাদের একটা বরাবরই আসলে অভিযোগ রয়েছে যে ভাড়া নিয়ে। সেই ভাড়া কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রুটে প্রায় 100 টাকা থেকে শুরু করে 750, কেউ কেউ 800 পর্যন্ত আসলে বেশি নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে বিআরটিএ ঠিক কিছুক্ষণ আগে একটি অভিযান চালিয়েছে। সেই অভিযানে তারা অন্তত 8 থেকে 10টি কাউন্টারে ঘুরেছে, তাদের লাইসেন্স ঠিক আছে কিনা কিংবা অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা সেই সব বিষয়ে তারা কিন্তু তদারকি করছিলেন এবং কোথাও কোথাও আসলে জরিমানাও করা হয়েছে। এবং পুলিশের আইজিপি কিন্তু কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগে তিনি কিন্তু আসলে এখানে পরিদর্শন করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কারো বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আসলে পুলিশ ব্যবস্থা নেবে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও পুলিশ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে বলে তিনি কিন্তু জানাচ্ছিলেন। এই ছিল গাবতলী থেকে সবশেষ। মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি শাহরিয়ার জামান পুলক রয়েছেন সেখানে। পুলক, জানাবেন মহাখালীর চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, সকাল থেকে আমরা প্রথমে সায়দাবাদ ছিলাম এবং সায়দাবাদের থেকে এখনকে বর্তমানে মহাখালী বাস টার্মিনালের যে পার্থক্যটি সেটি আসলে চোখে পড়ার মতোই। সায়দাবাদে অনেক যাত্রীদের চাপ থাকলেও সকালে আমরা যখন মহাখালী বাস টার্মিনালে আসি সেখানে কিছুটা হলেও লাইন থাকলেও এখন বর্তমান পরিস্থিতি কিন্তু তেমন একটি ভিড় নেই। যদি একটু দেখাতে চাই, বাস টার্মিনালটিতে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস রয়েছে এবং যাত্রীরা যারা রয়েছেন এখানে তেমন একটি ভিড় না থাকার ফলে আসলে স্বাচ্ছন্দ্যে তারা যাতায়াত করতে পারছেন। তবে যাত্রীরা বলছেন সকালের দিকে অনেকটাই ভিড় ছিল, যার ফলে টিকিটের লাইনে দাঁড়িয়ে তাদেরকে 2 ঘন্টার উপরে বেশি সময় অপেক্ষা করতে হয়েছে এবং এখন বর্তমানে অনেকেই আসলে বাসের জন্য অপেক্ষা করছেন, এখানে বসে আছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই সোয়াটের যে K9 ডগ স্কোয়াড টিমটি সেটি কিন্তু এসেছিল এখানে অনুসন্ধান করতে, যে তাদের ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু তারা দেখেছেন যে এখানে আসলে কোনো অপ্রীতিকর জিনিসপত্র বা কোনো ধরনের অন্যান্য কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার মতো কোনো জিনিসপত্র যাতে না থাকে সেজন্য কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল এলাকাটি পুরো কিন্তু সার্চ করে তারা গিয়েছেন। এবং যারা যদি যাত্রীদের কথা বলতে চাই, সায়দাবাদের মতো এখানে আসলে টিকিটের যে অতিরিক্ত মূল্য সেটি কিন্তু ধরা হচ্ছে না। এখানে যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়ার মধ্যে কিন্তু যে কাউন্টার ভিত্তিক যে বাসগুলো সেগুলো পরিচালিত হচ্ছে। তবে 2-1টি যাত্রীর কাছে আমরা অভিযোগ পেয়েছি যে যেই বাসগুলো আসলে লোকালয়ে চলাচল করে সেই বাসগুলো থেকে 150 টাকার ভাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে 300 টাকাও পর্যন্ত হাঁকানো হচ্ছে। তবে একটি বিষয় যে শহরের প্রাণকেন্দ্রে থাকার ফলে এই টার্মিনাল থেকে বাসগুলো যখন বের হচ্ছে সেটির ফলে এই মহাখালী বা নাবিস্কো থেকে শুরু করে এদিকে বনানী পর্যন্ত কিন্তু একটি অতিরিক্ত যানজট সৃষ্টি হয়েছে। তো এটাই মোটামুটি এখনো বলা চলে যে ভোগান্তির সর্বশেষ। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। সড়ক পথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দর্শক, এবার জানাবো নৌপথে ঈদযাত্রার খবর। নৌপথে স্বস্তিতেই বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। রাজধানীর কোনো জায়গায় নেই ভোগান্তি। সকাল থেকে সদরঘাটে ভিড় বাড়তে থাকে। লঞ্চে কাঙ্ক্ষিত জায়গা পেতে আগে ভাগেই লঞ্চে অবস্থান নিতে দেখা যায় অনেকে। অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ কর্তৃপক্ষ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর
সমন্বিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। এছাড়াও নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে সদরঘাটে যাত্রী চাপ কমাতে এবারই প্রথম রাজধানীর বছিলা ও পূর্বাঞ্চলের শিমুলিয়া ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নৌপথে লঞ্চ চালু করলেও বছিলায় একেবারেই নেই যাত্রী চাপ। এক্ষেত্রে প্রচারণার অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। এর সামনে রেখে শিল্প অধ্যুষিত গাজীপুর ছেড়ে যাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছুটি হওয়াতে বাস টার্মিনালে যাত্রী চাপ বেশি। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্র বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, কেমন দেখছেন সড়ক পথের যাত্রার ভাড়া নিয়ে, কি বলছেন যাত্রারা? উজ্জ্বল, আমি সকালের পর থেকে এখানে অবস্থান করছি। এই এলাকাটি হচ্ছে চন্দ্রা বাস স্ট্যান্ড গাজীপুরের। এই এলাকাটি হয়ে, এই স্ট্যান্ডটি হয়েই ঢাকা থেকে টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেখান থেকে উত্তরাঞ্চলের লোকজন যাতায়াত করেন। তারা কিন্তু সকালের পর থেকে এই সড়কে যাতায়াত করছেন। আমরা দেখতে পেয়েছি সড়কের অবস্থা যে ধীরগতি রয়েছে সকালের পর থেকেই। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে অনেকে যে ভ্যানে করে ঝুঁকি নিয়েই কিন্তু এই সড়ক পথে তাদের গন্তব্যে যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সকালের পর রাস্তাটি জুড়ে অনেকটাই ধীরগতি ছিল। তারপরে দুপুর হওয়ার পর কিছুটা চাপ কমেছে বাসের। তারপর থেকে আবার দেখতে পেয়েছি যে সংখ্যা করা যাচ্ছে বিকেলের পর থেকে রাস্তায় বাসের সংখ্যা আরও বাড়বে এবং চাপ বাড়বে। আমরা দেখতে পেয়েছি যে সকালে অর্থাৎ ভোরে এবং গতকাল রাতে যে বাসগুলো উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা ইতিমধ্যেই ঢাকার দিকে আবার রওনা করেছে। তো ফলে বলাই যায় বিকেলের পর থেকে চাপ আরও বাড়বে এবং এখনো পর্যন্ত এই রাস্তাটি জুড়ে ধীরগতি রয়েছে। এবং যেটি বলা যায় যে এই সাভারের বাইপাল থেকে শুরু করে প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটও কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং বলা যায় যে এই যাত্রীদের সঙ্গে আমাদের কথা হওয়ার ফলে তারা যেমনটি আমাদেরকে বলেছেন, ভাড়াটা কিছু বাড়তি নেওয়ার ফলে তারা অনেককেই কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছে, ভ্যানে করে যাচ্ছেন কয়েকজন মিলে। তো এই ছিল চন্দ্রা থেকে সবশেষ খবর। উজ্জ্বল। ফেরদৌস রহমান জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার পর স্বস্তি ফিরেছে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে। সংকট কেটে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জ্বালানি তেল বিক্রি। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে চালকদের চাহিদা মাফিক তেল পেতে দেখা গেছে। এতে চালক ও যাত্রীদের মাঝেও স্বস্তি ফিরেছে। পাম্প মালিকরাও বলছেন, ডিপো থেকে সরবরাহে ঘাটতি না হলে ঈদের আগে জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে 2 সপ্তাহ ধরে রাজধানীর পাম্পগুলোতে তেল কিনতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সরবরাহ ঠিক রাখতে এক পর্যায়ে রেশনিং পদ্ধতি চালু করে বিপিসি। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ও নগর সেবা আধুনিকায়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র শবে কদরের সরকারের ছুটি সত্ত্বেও এদিন সকাল 11টায় সচিবালয়ে এসে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। প্রথমে বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে নগর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন তিনি। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশেই উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে অবদান না রাখলেও কিছু দেশ বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন করে কোনো দেশের আধিপত্যের বোঝা জামায়াত সহ্য করবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর 15 আসনের বাসিন্দাদের মাঝে চীনা সহযোগিতার ফুডব্যাগ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি আরও বলেন, চীন দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যাশা করেন শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা উন্নয়নে একসাথে কাজ করবে 2 দেশ। চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও 1000 শয্যার হাসপাতাল নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।
পটুয়াখালীর রাবনাবাদ নদীর উপর গলাচিপা সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উপজেলা জেলাবাসী যেন রাজধানীর সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে পারে সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে গলাচিপার হরিদেবপুর গলাচিপা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। নেত্রকোনায় ঈদকে সামনে রেখে প্রসাধনী পণ্যের বিক্রির পাশাপাশি বেড়েছে দেশীয় পণ্যের চাহিদা। বিক্রি বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মেহেদির। বিক্রেতাদের আশা এবছর ভালো বেচাকেনা হবে। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। ঈদকে ঘিরে বেড়েছে বেচাকেনা। পোশাকের পাশাপাশি প্রসাধনী পণ্যের দোকানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। প্রায় প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড়। চাহিদা অনুযায়ী পছন্দের ব্র্যান্ড ও বিভিন্ন কোম্পানির প্রসাধনী কিনছেন তারা। মমতাজ, রাঙাপরি, তো মমতাজটাই প্রতিবার বেশি নেওয়া হয়। এবার ভালো বেচাকেনার আশা ব্যবসায়ীদের, তাই পর্যাপ্ত মালামাল তুলেছেন বলে জানান এই ব্যবসায়িক নেতা। মেহেদি চলে, বিশেষ করে মমতাজের মেহেদি সবচাইতে ডিমান্ডেবল। যত মেহেদি বিক্রি হয় তাতে মমতাজের মেহেদিটা বেশি বিক্রি হয়। নেত্রকোনায় ছোট বড় মিলিয়ে প্রায় 5 শতাধিক কসমেটিক্সের দোকান রয়েছে। এবারের ঈদে ভালো বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। যুদ্ধের 18তম দিনে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরানের জেরে তেহরান ও লেবাননের বৈরুতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। বেসামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েল হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের 50টি ঐতিহাসিক স্থাপনা। এর আগে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। এছাড়াও সৌদি আরব, কাতার ও কুয়েতেও হামলা করেছে আইআরজিসি। এদিকে আহ্বান সত্ত্বেও হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ন্যাটোভুক্ত কয়েকটি দেশের উপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।